তুমি আমাদের জন্য আসোনি, তুমি এসেছো তোমার অ্যাসাইনমেন্ট পূরণ করতে। না বাবা, তুই কি পাগল? আমি তোদেরকে কত মিস করি। হ্যাঁ, মিস যে কত করো সেটা বোঝাই যাচ্ছে। এই শোন, একটা কথা আছে না, রদ দেখা কলা বেচা। রদ দেখা আর কলা বেচা সমান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরকমই কিছু একটা। আচ্ছা, বয়ফ্রেন্ড? তুই কি পাগল হয়ে গেছিস? আমার আবার বয়ফ্রেন্ড? তুই আমার বাবাকে চিনস না? বিদেশি ছেলে তার একদমই পছন্দ না। আমাকে এবার কি বলছে জানিস? আসার সময় যাতে একটা ছেলে ধরে নিয়ে আসে। তোমাকে পেলে তো বাংলাদেশি ছেলে পাগল হয়ে যাবে, তাদের তো ভাগ্যই খুলে যাবে। তোর কি খবর? এই তো চলছে। শব্দ ভাইয়া কে ছিলেন? কেন ভাই কি রুমে নেই? না, রুমে তো দেখলাম না। তাহলে আমি ওই ডাইনিংয়ে থাকতে পারি, আপনি ডাইনিংয়ে দেখতে পারেন। একটা হাতি ছিল, আর একটা ছিল শিয়াল বনের মধ্যে, আর ছিল বিভিন্ন ধরনের পশু পাখি। একদিন শিয়ালটা বলল, হাতি তো অনেক অত্যাচারী, চলো আমরা হাতিকে এক মজা শেখাবো। শিয়ালটা বলল সব প্রাণীদের। তখন সব প্রাণী বলল, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, আমাদের ওপর তো সে অনেক অত্যাচার করে। তখন বললো, হ্যাঁ তুমি কি করবে দেখি বলো তো। বলে, হ্যাঁ আমার কাছে একটি আইডিয়া আছে। তখন বললো, হ্যাঁ ঠিক আছে তাহলে বলো। বলে, এরকম এরকম হবে। তখন বললো, ঠিক আছে তুমি করো। বলে, হ্যাঁ 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 মনে পড়ছে। তখন বললো, ঠিক আছে তাহলে আমি যাই। পরে সব প্রাণীদের বললো, তোমরা নদীর এপার থাকো, আমি ওপার আছি। তখন নদীর ওপারে গেল। নদীর ওপারে গিয়ে বললো যে, হাতি আপনি আপনি ওই ফারিয়া। ও হ্যাঁ, ফারিয়া ফারিয়া, বসেন। থ্যাংক ইউ। তাহলে আপনি ফিল্ম বানাবেন? ডক ফিল্ম, কি ফিল্ম? ডকুমেন্টারি। ও, ডকুমেন্টারি। এইটা আবার কোনো ফিল্ম হলো নাকি? কি বলেন, অফকোর্স এটা ফিল্ম। আর আমার সাবজেক্ট অনেক ইন্টারেস্টিং। ড্রাগ মানে কি, বাইরে থেকে যারা আসে তারা সবাই কি ডার্ক সাইড নিয়ে কাজ করে? এটাই তো করে। কোন গার্মেন্টসে আগুন ধরলো, কোন গার্মেন্টসের শ্রমিকরা বেতন পায় নাই, কে না খায় মরতেছে, এইসবই তো মানে।
Why you are so negative? নেগেটিভ না, এটাই তো করে, তাই না? বাই দ্য ওয়ে, আমার কাজিন বললো আপনি নাকি অনেক ভালো স্ট্রিট ফটোগ্রাফি করতে পারেন অ্যান্ড ইউ ক্যান হেল্প মি। আমি কোনো ফটোগ্রাফি করি না, মানুষের ছবি তুলি, সেটা স্ট্রিটে হোক কিংবা 10 তলা কমপ্লেক্সে হোক। আশা করি আপনার সাবজেক্ট আমারটার সঙ্গে মিলবে না। কাছাকাছি, বাট যেহেতু আমি ফুড লাভার, সো আমি প্ল্যান করেছি বাকরখানি নিয়ে কিছু একটা করবো। সারাদিন ঘুরবো ফিরবো, আড্ডা দিব, বাকরখানি খাবো, অ্যান্ড আমার মুভির নাম হবে বাকরখানি প্রেম। ইন্টারেস্টিং। এই প্রথম কাউকে দেখলাম এত দূর কানাডা থেকে কেউ ডকুমেন্টারি করতে আসছে, তা আবার খাওয়ার জন্য। Ridiculous. তাহলে কোত্থেকে শুরু করা যায়? খাওয়া যেহেতু সাবজেক্ট, তাহলে লাঞ্চ দিয়ে শুরু করা যাক। আমরা তাই জি একটা খাবার দেন এখানে। আচ্ছা, এই আরেকটা কথা, উনি হচ্ছেন আমজাদ ভাই, আমাদেরকে খাওয়ান এখানে। ওই যে একটু আগে একজনের সাথে গল্প করছিলাম না, একটা বাচ্চার সাথে, ওর মামা। ভাইয়া ওর একটা মাছের মাথা রাখছিলাম, ওইটা দিব? হ্যাঁ, আচ্ছা আমি দেখতেছি আপনার বিষয়টা, বুঝছেন? আর ব্যবসাটা হচ্ছে আমার বাপদাদার আমলের খানদানি ব্যবসা। কি হচ্ছে? না চাচা, এরা ওই যে আইছে, ওই যে কি জানি কয়। সারা জীবন তুমি টেম্পোরারি বাড়ি করছো, হ্যাঁ? এখন আইছো মালিক হইতে, হ্যাঁ? এই বেটা, কি কইতেছিলে এগুলা, হ্যাঁ? মালিক হইছো, খানদানি বোঝোস, থাবড়া ঠিক করে পেলাম। কড়াপা কি কইতে চান আমারে কন। শোনো না বা, এর আগেও কিছু পোলাপানাই ছিল, হ্যাঁ? আয়ে যা করছে। জি আঙ্কেল, আমরা শুনছি, আপনি চিন্তা করেন না, আমরা কেউ বাকরখানি খাবো না, উল্টা আমরা টাকা দেবো। আরে খাইবেন না কেন? বাকরখানি তো খাইবেন, এগুলো তো আপনাদেরই সব। জি আঙ্কেল, বুঝছি। আমরা একটা কথা কই আপা, আমি কিন্তু সোমবারের দিন কোনো ইন্টারভিউ দিবার পারব না। আমি হচ্ছে মঙ্গলবার দিমু। মঙ্গলবার হইতেছে সবার জন্য মঙ্গল, এই জন্য আমি চাইতেছি মঙ্গলবারের দিন আমি দিল খোলসা করে কথা কমু। ভাই আমাকে নতুন ড্রেস মেনেজ করতে হইব। আরে কথা কইস কেন তুই? আচ্ছা আচ্ছা, ইন্টারভিউ দিবেন একটা। চুপ! জি 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 চাচা, আপনার যেটা পড়তে ইচ্ছা করে আপনি সেটাই পড়েন, আর যেদিন ইচ্ছা সেদিন ইন্টারভিউ দেন, বাট প্লিজ দিয়েন চাচা। কোনো চিন্তা নাই, ঠিক আছে? চলে আইন মঙ্গলবার। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা মঙ্গলবার দিন আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ চাচা। চলো। জি আসি ভাইয়া। ওই বেটা, হ্যাঁ? টেম্পুর হেল্পারি করস, আরে কি করতে আইছস, হ্যাঁ? দোকানের মালিক সাচ্ছস। চাচা, সব সময় আপনি মানুষের কাছে আমার ছোট করেন। আমি দেখছি কেউ আই আপনি গালাগালি করেন। করুন না চাকরি, যেখানে ইজ্জত নেই হেনে চাকরি না করলে কি আমার কোনো আয় বুঝাইব? এই তুই খানদানির কি বলছস, হ্যাঁ? যা, যদি পছন্দ না হয় জানা, হ্যাঁ? না খাইতে মরতেছিলি, কয়বার করে কইছস নেন নেন দোকান। যাওইগা থাকুম না আপনার দোকানে, কাম না করলে কি না খাই মরুমনি? যাওগা খান। কি ব্যাপার, ঘুমাই ঘুমাই হাঁটো না কেন? আস্তে হাঁটো কেন? বালিশ লাগবে? আমি না অ্যাকচুয়ালি অনেক অবাক যে তোমার মধ্যে এত চেঞ্জ। কি চেঞ্জ? কার চেঞ্জ? কেমনে চেঞ্জ? কোন দিকে চেঞ্জ? আমি চেঞ্জ? তুমি চেঞ্জ? তুমি যে মানুষ আগে সকালে ঘুম থেকে উঠতে পারতে না, সেই মানুষ তুমি আজকে সকালে ঘুম থেকে উঠছো, আমার শুটিং এর সব কাজ তুমি করছো, আমাকে কথা বলতে দেওয়া তো দূর, কোনো কাজই করতে দিচ্ছ না। আরে দায়িত্ব, একটা দায়িত্ব আছে না? ছোটবেলা থেকেই তো দায়িত্ব নিয়ে বড় হচ্ছি, আর দায়িত্ব নিলে তো সবকিছু করতে পারি। হ্যাঁ, মাঝে মাঝে গর্তে ঢুকে পড়ি, আবার মন চাইলে বেরো যাই। অ্যানাকোন্ডা বলো, অ্যানাকোন্ডা, বুঝছো? বলবা যখন ছোট সাপ বলো অপমান করো না, বড় সাপ বলো, অ্যানাকোন্ডা, ওই টাইপের আর কি। আর আমার ফেভারিট টাইম পাস হলো জিমানো। বুঝতে কইটা? কার্টুন হল চিনি তো। চিনো? আমি কি ঢাকা আজকে নতুন?
তাহলে আমার আর রাখছো কেন? সবই যখন চিনো, একা একা হাঁটো, আমার আর একা শুধু শুধু টাকা খরচ করতেছো। আসো। মানে হচ্ছে এই জায়গায় আসলে আমাকে কিছু কান্না করতে হয়, এটা সিস্টেম। দেখতে পাবো শুধু পাখি না, দোয়েল পাখি, মানে আমাদের জাতীয় পাখি, ঠিক আছে? একটা পাখি এদিকে বসে আছে, একটা পাখি ওদিকে বসে আছে। আর আহা, তোমাকে তো বিষয়টার গভীরে প্রবেশ করতে হবে নাকি? এই যে দেখো দুটো দোয়েল পাখি, বছরের পর বছর, আন্দোলনের পর আন্দোলন, সংগ্রামের পর সংগ্রাম এরকম পাশাপাশি বসে আছে। কেউ কারো দিকে কোনদিন দেখতে পারে না, একজন এদিকে তো আরেকজন ওদিকে, কেউ কারো কখনো চেহারা দেখে না। এর যে বড় দুঃখের কথা আর আছে কত? সেই দুঃখে আমি আজকে কান্না করবো, বুঝছো? এখন আমি কান্না করতে একটা মেয়ে মানুষ না, একটা ছেলে মানুষ কান্না করতে পারে, এটা লজ্জার বিষয় আছে। শোনো, কান্নাকাটির দরকার নেই, কান্না আসতেছে না, বুঝছো? তবে যাই হোক, জিনিস হচ্ছে কি, মনে করো ওরা দুইজন একজন একজনকে দেখাতে গিয়েছে, একজন একজনের পাশে গিয়েছে, আমাদের পাশাপাশি থাকতে পারে, তাই না? তারা আছে কেন? আসো, কান্না নাকি? কিরে ভালো আছিস? মামা তুই তো মতলব ছাড়া হস না, মতলবটা কি আবার? না আমি ছিলাম হইলো ওই যে একটা শার্ট লাগতো আমার। মামা তোর কাছে মাপ চাই মামা, তুই এর আগে একটা সাদা শার্ট নিছিস, কইতে ঝোলমোল লাগাইছিস, কাস্টমার লোক হইছে ঝগড়া মামা। তোর মাপ চাই, তুই লাগলে একটা চা খাইয়া যা মামা, শার্ট সুট চাইছ না মামা, প্লিজ মামা। চাচার উপরে কি জানি কয় ইংলিশে ডকুমেন্টারি বানাইবে, বুঝছস? ওই যে বিদেশ থেকে একটা আপা আইছে, আপার আর বাই আইছে। আপা কয়ে গেল যে আপনার যদি কেউ পরিচিত থাকে আমাকে বলবেন, তার একটা ইন্টারভিউ নিব। মামা আমার বহুদিনের শখ মামা, বিদেশি গুলোকে মামা একটা ছবি উঠাম মামা, মামা আমার একটা ছবি উঠাই দিস মামা। ঠিক আছে ওটাই দিব না, এটা শার্ট দিয়ে দিস, কালারিং শার্ট, বুঝছস? শার্ট লাগবে, শার্ট দিমু, সমস্যা নাই মামা, আমার দিকে একটু ফলো কর। ঠিক আছে বিকেলের মধ্যে পাঠাই দিচ্ছি, আমার কি ওর দোকান পরিষ্কার করতে হবে, বিদেশি আপা ময়লার মধ্যে তোমার বহন যাবে। আচ্ছা মামা। অর্ডার দিয়ে পাঠাই দিচ্ছি, আমি ব্যস্ত থাকবো, বুঝছস? আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি তো বসো, হ্যাঁ, আমার একটা কাজ আছে। আরে বসার জায়গার কি অভাব আছে? ধরো এখানে আসবা, এমনি বসবা আরাম করে, ঠিক আছে? আমি সব ময়লা মতো বসতে পারবো না, তুমি কি কাজটা করো? আরে মনে আমি বসলাম তো, জায়গা পরিষ্কার হয়ে গেছে তো। কই যাচ্ছ বলো? আমার একটা সাউন্ড ইউনিটের কাজ আছে, বুঝছো? মনে হচ্ছে আমি যতবার এই জায়গাটাতে আসি, একটা গুরু পাখি আছে, আমাকে গুরু বাবুই ডাকছো না, আমার একটা সিরিয়াসলি? হ্যাঁ, আমি মহড়া করে টিভিতে দেখেছি, নাম শুনেছি, বা মানে কোথায় বসে তুমি? তুমি জীবনে গুরু পাখি ডাকছো না? পাগল তুমি, তোমার জীবন তো ঠিক আছে। কিছু খরচপাতি আছে, এটা দিতে পারি। মানে কি ঘুঘুমাকে ডাক শুনতে আমার কিসের খবর? আরে ভাই আসো। ঘটনাটা কি কত দাদা? হ্যাঁ, সকালে যে আমি একটা সিরিয়াল দিয়ে গেলাম যে আমার চুল দাড়ি কাটতে হইব, হ্যাঁ, আর দোকান ভর্তি মানুষ, আমি চুল দাড়ি কাটুম কুনসুম, সপ্তাহে ভাই করেন আমি চুল কাটুম। এখন যে লোকগুলি বসা আছে, লোকটা না কাটতে আমি কেমনে আপনারা যেতে আছি? এই কেন রে চাচা, রিয়েলে গিয়েছিস? হ্যাঁ, দোকান পাড়ায় চোদ, হ্যাঁ,
না চাচা ওই যে আজকে বিদেশ থেকে মেহমানটা আইবো না ওই যে ওই তো সাইজে করে বই দেবো ভাবছি আপনার একটা সিরিয়াল দিয়ে যাই আপনি চুল দাড়ি কাটা সুন্দর করে সামনে বইবেন একটা ইন্টারভিউ দিবেন এই লেগে চাইছিলাম একটা সিরিয়াল দিতে চাচা সিরিয়াল দিতে আইছি শোন তোরে সিরিয়াল দিতে হইব না আমি এনে আছি যা করো না আমি করতেছি তোমারে কিছু করতে হইব না তুমি দোকানে যাও দোকানে যায় দোকান সামলাও যা না যা ঠিক আছে তাহলে আসবেন চোখটা বন্ধ করো। বন্ধ করো। এখন এক মন দিয়ে শোনো, যে কোনো মুহূর্তে ডাক্তার শোনো, একদম চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, যে কোনো মুহূর্তে ডাকবে, বুঝছো? এটা গুগু না, কাক। চোখ বন্ধ। কি ব্যাপার ঘুঘু ডাকে না কেন? শুনুন ভাই, ভিডিওতে সেন্টার খুঁজবো আসবে না ভাই? আচ্ছা রেডি 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 চাচা যাবো রেডি ওকে শুরু করছি হ্যাঁ ওকে চাচা বাকরখানি খাবারটা কিভাবে এসেছে এবং এটার ইতিহাস সম্পর্কে আপনি যা জানেন ও হিস্ট্রি করতে হইব জি 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 বাকরখানি হিস্ট্রি চাচা আমার দিকে তাকিয়ে না ক্যামেরার এখানে লুক দিয়ে কথা বলছি ও এইখানে না ঠিক আছে আমার নাম হইতেছে আব্দুল করিম ব্যাপারী হ্যাঁ আপনি কি কইতেছিলেন কন্ত মানে চাচা আপনি বাকরখানির ইতিহাস সম্পর্কে কি জানেন মানে এই খাবারটা কিভাবে আসলো ও হিস্ট্রি জানতে চাইতেছেন হ্যাঁ কিভাবে এলো সেই নবাবের আমলে আছে কিন্তু আমি যতদূর জানি আমার 14 জেনারেশন এই বাকরখানি এখানে লয়ে আছে বাকরখানির হিস্ট্রি কইতে গেলে কার কথা কইতে হবে আমার কথা কইতে হবে কারণ বাকরখানি তো আনছি আমি আরে এই মহল্লায় যা বাকরখানি দেখতেছেন এই পুরা বাকরখানির কৃতিত্ব আমাকে দিতে পারেন আমি যদি বাকরখানি লাল হয়ে যেতাম এখানে বাকরখানি থাকতো না হিস্ট্রিতে সবচেয়ে প্রথমে যার নাম লইতে হইব আমার নাম লইতে হইব চাচা এগুলো কি বলতেছে আরে আমি যা কইতেছি সত্যিকারের বাকরখানির হিস্ট্রি কইতেছি এর মধ্যে কোনো কিছু ভুলভাল কইতেছি না আর একটা কথা কই এই বাকরখানির একটু ভুল ছিল আমার দাদা বাকরখানি কিরকম বিক্রি করতো সাইজ ছিল জানেন এইরকম বড় একটা সাইজ ছিল বাকরখানির দাম রাখছিল 4 আনা চাচা 2.5 কেজি ওজন ছিল এটা পেলেন না আরে এই বাকরখানি 4 আনা রাখনের কারণে আরে আসলের কি আছে যা কইতেছি আমি সত্য ইতিহাস কইতেছি এই 4 আনা বাকরখানি রাখনের কারণে বাকরখানির লস হয়েছিল আমার দাদা তারপর দামটা বাড়ায় দিচ্ছে সেই দামটা নিয়ে আমরা চলতেছি আজকে বাকরখানি এই জন্য ঠিক আছে এখন আমি যে দরটা দিতেছি এটা হচ্ছে রিয়েল দাম বুঝবার পারতেছেন চাচা আরে শুনেন কি কইতেছেন কোন চাচা না ঠিক আছে মনে করেন আমরা ইতিহাস জানতে চাইতেছি ইতিহাস মনে করেন কত দামে বেচছে আপনি কত দামে বেচেন এটা না চাচা মানে ইতিহাস জানেন ইতিহাস আরে আমি তো ইতিহাসের কথাই কইতেছি এই বাকরখানির কথা কইতে গেলেই আমার নাম কইতে হইব
বাকরখানি তো আমি আনছি। আপনি শুনেন, আমি একটাও কিন্তু ভুল বলতেছি না, সব সঠিক কথা বলতেছি। কারণ এই যে ভাই, বাকরখানির হিস্ট্রি লিখতে গেলে আমার নামটা লিখতে হইব। চাচা চাচা, জি 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 জি, বুঝতে পেরেছি চাচা। আমার না ভিডিওর মানে ক্যামেরার ব্যাটারিটা শেষ চাচা। আরেকদিন এসে আমরা বাকি কাহিনীটা শুনবো চাচা। আপা আমগো মোবাইল চার্জার আছে তো, ব্যাটারিটা চার্জ দিলেন? আরেকদিন চাচা। আমি কি ভুলভাল করি? না 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 চাচা, খুব ভালো ছিল। থ্যাংক ইউ চাচা, খুব ভালো ছিল। আরে হাস হাস না। এই কেকটা তো থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস ফর হোয়াট? এত কিছু আয়োজন করার জন্য। আমার মানুষকে সারপ্রাইজ দিতে অনেক ভালো লাগে, সো থ্যাঙ্কস এর কিচ্ছু নেই। আচ্ছা, তোমার কি করতে ভালো লাগে? আমার মানুষের গল্প শুনতে, আমি মানুষের গল্প। ওকে, এই জন্যই শান্ত ফার্স্ট দিন আমি দেখেছিলাম তোমাকে গল্প করে শোনাচ্ছিল। না না, ঠিক এই কারণে। অ্যাকচুয়ালি এভরি উইক আমি ওকে কিছু গল্প বলি। তাই? ও গল্পগুলো পরে আমাদের শোনায়। ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। ওকে, আজকে যেহেতু একটা স্পেশাল ডে, সো লেটস ডু সামথিং স্পেশাল। আমি তোমাকে একটা ওয়ার্ড বলবো, ওই ওয়ার্ডটা শুনে ইনস্ট্যান্টলি তোমার মাথায় যেটা আসবে তুমি সেটা বলবে, অ্যান্ড ওটা খেলার পর আমি বুঝতে পারবো যে তুমি মানুষটা অ্যাকচুয়ালি কেমন। ওকে ওকে, স্টার্ট। চকলেট। ডোন্ট ওয়ান্ট। আই লাভ চকলেট। বোরিং। শপিং। বোরিং। নো কমেন্ট। হানিমুন। নিউজিল্যান্ড। লং ড্রাইভ। বিল খরচ। ওকে, অভ্যাস। তুমি মানে এই যে দেখো গত কয়েকদিন ধরে যেভাবে তুমি আমার পিছনে লেগে আসছো, হ্যাঁ, তো আলটিমেটলি তুমি একটা ছোটখাটো অভ্যাস হয়ে গেল না। এখন তুমি যদি পেছনে না থাকো না যে কি যেন নাই এরকম। এটা কি তুমি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছ নাকি খোঁচা মারছি? খোঁচাই মানে তোমার মুখ দিয়ে কি কখনো কোনো ভালো কথা বের হয় না? মিষ্টি খোঁচা আর কি।
চাচা সালাম চাচা। চাচা কালকে তো 3টা খাইলেন। খাইছে তো কি হয়েছে? তারপরও চাচা মনে করেন রোনালদো যে ফ্রি কিকটা দিছেন দেখছেন চাচা, এটা মেসি জীবনও পারবে না চাচা। রোনালদো 2টা, বেনজেমা 1টা চাচা। আরে খেলাতে তো হাত দিস থাকবে, আগামীতে দেখে নেবো। আগামী তো অনেক দেরি চাচা। হাই, হাই। এত সকালে হ্যাঁ পারো তো এত সকালে? পারি, এই যে বললাম ব্যাপার না। হ্যাঁ আমরা ঠিক করে যাবো। কি বলো? ও হ্যাঁ আমি ঠিক যাবো। আমার কিছু জায়গা আছে, আমরা ওখানে যেতে পারি, খুব ভালো লাগবে। মঙ্গলবারের আগে কোনো ব্যবসা নাই, মঙ্গলবার জায়গা তারপর সব কথা বলবো। চাচা ওই যে ওই পোলাটা বন্দি ছিল, কোন কোলায়? ওই যে ইন্টারভিউ বুঝে। আচ্ছা আচ্ছা, কেন কি কইছে? আপনি তো মঙ্গলবারের কথাই করছেন, এরা মঙ্গলবারে আইবো। হ্যাঁ মঙ্গলবারে 3টার মধ্যে মমি। আচ্ছা চাচা আমার একটা কথা কোন তো, এত বার থাকতে আপনি মঙ্গলবারের কথাটা কি লেগে করলেন? দিনটা হচ্ছে মঙ্গল, মঙ্গল মানে হইতেছে সবার মঙ্গল, এই জন্য মঙ্গলবার করছি, যাতে আমার ইন্টারভিউটা মঙ্গলবারে হয়, বুঝবার পারছো? না এবার বুঝতে পারছি চাচা। তবে ওই যে আমাকে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না, ধরেন যে বিদেশ থেকে একটা লোক আইতেছে, আমাকে ইন্টারভিউ নিব, সারা বিশ্বের টেলিভিশনে আমাকে দেখাইবো, আমরা দেখাইবো, আপনারা দেখাইবো, একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না? এই আনোয়ার, তুই কি প্রস্তুতি লইবি? ওমা, আমিও থাকুম না ইন্টারভিউর ভিতরে। আচ্ছা দেখছি তোর একটু ঢোকাই দিব, এই যে বিদেশিরা যে আইবো, বেঙ্গলি দিমু নাকি ইংলিশে দিমু? এটা কি বলে, আপনি পুরান ঢাকার ভাষাই কথা কবেন? বাকরখানি তো পুরান ঢাকাই হয়, সারা বিশ্বের টেলিভিশনে দেখবো, পুরান ঢাকার ভাষা না হলে কি এটা কেউ দেখবো? নিউটাউনে তো কোনোদিন বাকরখানি বানানো হয় না, নিউটাউনে বানায় বাই বনরুটি, বাই গরুর গোস ভিতরে ঢুকায় কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেয়, পোলাবেনের সব খায়। বাকরখানির মজা তো সবতে বুঝে না। ঠিকই কইছস, এই যে বাকরখানি এর ইংলিশ কি? এর ইংলিশ তো আমি নিজেও জানি না, আমি বাংলায় দিব। এই যে দেখবি, ভালো করে খেয়াল রাখবি, কোনো জায়গায় যেন পানের পিক না দেয়, আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো জায়গায় যেন না পড়ে থাকে। আপনি কোনো টেনশন নিলেন না, এরা আইবো খাইবো, হ্যাগো কি বাকরখানি দিয়ে দেবো নি প্যাকেটে করে কিছু। এরা আমি বিদেশ লিয়ে সবারে খাওয়া বুঝাক, পুরান ঢাকা কি বাকরখানি না, তেল নাই নুন নাই, কিন্তু রুটিটা এত মজা হয় কেমতে, এরা বি খাক বুঝু। আনোয়ার তো তো বুদ্ধি দিবি আছে না? হ্যাঁ দিবি দিবি, বাকরখানি ভালোভাবে দিবি, আরো দিবি, করে দিবি। চাচা এইখানে কিন্তু একটা স্পিকার আছে, হ্যাঁ একদম সুন্দর করে ক্যামেরা থেকে তাকে স্পষ্টভাবে বলবেন, ঠিক আছে চাচা? ওকে চাচা, রেডি? আমি যেটা কইতেছি, বাকরখানির স্ত্রী কইতেছি, এই বাকরখানি হচ্ছে এই পুরনো রাখার হচ্ছে ঐতিহ্য। হ্যাঁ, এই বাকরখানি 400-500 বছর ধরে এখানে চলতেছে। তার মধ্যে অন্যতম কথা হইতেছে যে বাকরখানির একটি হিস্ট্রি আছে, প্রেমের হিস্ট্রি। নবাবের পোলা আগা বাকের আর এই যে খনি, এর লগে প্রেম ছিল, তারপর থেকে নাম হচ্ছে বাকরখানি, ঠিক আছে? আচ্ছা চাচা, নার্ভাস আর কিছু নাই চাচা, সোজা তাকাবেন, সুন্দর করে ছোট করে বলবেন, মানে শর্ট করে বলবেন, ঠিক আছে চাচা? ওকে বলেন। আমি যেটা কইতেছিলাম, চাচা দাঁড়ান, যে কথা কইতেছিলাম না, নতুন করে বলবেন। এইটা হচ্ছে নবাবের পোলা আগা বাকের আর খনি বেগমের লগে যে প্রেম কাহিনী, এই প্রেমের কারণে কিন্তু এই বস্তুটার নাম হচ্ছে। আরে দাঁড়ান, আরে আপনি করতে আসলেন ভাই? আরে মানুষ আটকান না ভাই, ধর। চাচা, আবার 2 লাইন আগে থেকে, ঠিক আছে? সুন্দর ছিল 2 লাইন আগে থেকে। যে কথাটা আমি কইতেছিলাম, ওল্ড টাউনের সকাল শুরু হয় হচ্ছে বাকরখানি দিয়া। বাকরখানি আর ওল্ড টাউন একাকার হয়ে গেছে গা, আর এইটা ছাড়া ওল্ড টাউন মানায় না গা। চাচা চায়ের কথাটা কইলেন না? এই রে আমি কি আপনাকে কথা বলতে বলছি? চাচা, আরে আপনি চুপ থাকেন না ভাই, চাচা বলবে খালি, আপনি শুনবেন, আপনি কিচ্ছু বলবেন না, ঠিক আছে? আরে ভাই বাকরখানি আর চা না হইলে কি হয়? এটা চাচা বলবে, আপনি বলবেন না, ঠিক আছে? চাচা সরি, আবার রেডি? বলেন চাচা। যে কথাটা আমি কইছি সেটা হইতেছে সকাল বেলায় বাকরখানি ছাড়া ওল্ড টাউন হইতে পারে না, তাই কইতেছিলাম
বাকরখানি দিয়ে যেমন ওল্ড টাউন। মোবাইল বাজে কেন? ভিডিও করতেছি না, ফালতু দেখছেন চাচা। চাচা বলেন, আবার বলেন, দাঁড়া। চাচা অ্যাকশন। সেটা হইতেছে ওল্ড টাউনের সময়। এই তো অলমোস্ট ডান, এডিট শেষ করো। কি করতে হবে বলো, করে দিলাম। আমি ভেবেছি যে টাইটেলটা বাকরখানি পেন্টিং এর মধ্যে থাকবে, এন্ড আই নো যে এই পেন্টিংটা তুমি সবচেয়ে ভালো। স্ক্যান করে পাঠাই, তাহলে তো অ্যাকচুয়াল কোয়ালিটিটা তুমি পাবে না। আমি তোমাকে হার্ড কপি প্রিন্ট করে দিচ্ছি, তুমি একটা কাজ করতে পারবা। তুমি ছবিগুলা টোটাল কোলাসগুলা তুমি ডান থেকে বামে প্যান করে একবার শ্যুট করলা, অথবা বাম থেকে ডানে প্যান করে একবার শ্যুট করলা। ওই শ্যুটের উপরে তুমি তোমার টাইটেল রেডি করতে পারবে। কালকে আমার ফ্লাইট, হ্যাঁ, আমি কালকে চলে যাব। হতো না, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আসলে তোমাকে কিভাবে থ্যাঙ্কস দিয়ে শেষ করবো। একটু দাঁড়াও, আমি একটা কাজ করি, আমি একটু ঘুরে আসি। তোমার এইসব কথাবার্তা শেষ হলে আবার আসি। হ্যাঁ, এগুলো বলার দরকার কি, করতে তো পারি, তাই না? ওকে ওকে, আই এম টেকিং মাই থ্যাঙ্কস ব্যাক। হ্যাপি? স্যার বিলটা দে। কি রে তোর কি হয়েছে, সমস্যা কি? আর এটাকে আমার বলছিল তুই খেলতে পারি না। এবার বল, এটা আমার ছিল। এই তুই এত কথা বলছ কেন? হ্যাঁ, আমি কি ন্যাশনাল টিমের প্লেয়ার? মিস হইতে পারে না? মিস হইতে পারে, এটা তো খেলা। আরে ভাই সিরিয়াসলি খেললে খেল, না হলে জায়গা। আচ্ছা এত কথা বলছ কেন? তোরটা তুই খেললে তো হয়, তোর খেলা তুই মনোযোগ দে। আমি বুঝি তাই, ফ্রেন্ড না, ফ্রেন্ড তো। কি এয়ারপোর্ট কেস না ভাঙা ভাঙি চলে গেছে, আউটগোয়িং নিলে ইনকামিংও হয়। এয়ারপোর্ট এয়ারপোর্ট। এই তোর ফাইজলামি হয়েছে? হ্যাঁ, আসছেন এবার একটা সিরিয়াসলি গেম খেলি। আসেন সব তোমার সাথে যাবে কে? আমার সাথে বুঝতে পারছি না কাকে নিয়ে যাওয়া যায়। দেখো তো দেখি। কি এটা?
দেখো আস্তে বাবা, দেখো ওইটা তো টরন্টো আর্ট এক্সিবিশনের ইনভাইটেশন লেটার। হ্যাঁ, তারপর কি লেখা পড়ো না। 3টা ছবি সিলেক্ট হয়েছে। কার এটা? নামটা পড়ো। শব্দ মানে আমি মানে আমি তো কখনো ছবি টবি সাবমিট করি নাই। একদমই বোরিং হবে না যদি কেউ একজন সারাক্ষণ বসে বসে আমার বক 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 শোনায়। তোমাকে কে বলছে আমি তোমার সাথে যাবো? আমি কোথাও যাবো? বললেই হলো, জোর করে নিয়ে। কেমনে পারলে নাও তো দেখি। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আর বাই দ্য ওয়ে, পুরো ডকুমেন্টারিটা আমি বানালাম, বাকরখানি নিয়ে দৌড়ালাম আমি, অ্যান্ড তুমি এখানে একলা একলা বসে বসে বাকরখানি বানাচ্ছো। এখন পর্যন্ত তুমি আমাকে একটা বাকরখানি